আজকে সকাল সকাল উঠে মানে ভোর ভোর উঠেই আমাকে লেগে পড়তে হলো রান্নার কাজে। কি বানাচ্ছি দেখে তো বুঝতেই পেরে গেছো, এতক্ষণে বিরিয়ানি বানাচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান। তো তোমাদের ওখানে ঠান্ডা কীরকম? প্রচুর ঠান্ডা পড়েছে আমাদের এখানে। এখানে দেখতে পাচ্ছ চিকেন ম্যারিনেট করা আগের দিন রাতে আমি করে রেখেছিলাম। মা আলু টালু সব কেটে রেখেছিল, আমি সেদ্ধ করে আলুগুলো ভেজে নিয়েছি। চাল ভিজিয়ে মা রেখে দিয়েছে, আমি মেপে রেখেছিলাম। সব কিছু রেডি করা মোটামুটি। বেরেস্তাটা আমি আগের দিন রাতে ভেজে রেখেছিলাম, এখন চিকেন কষাতে একটু দিয়ে দিলাম বেশি করে। চিকেন কষাতে বিরিয়ানির চিকেনে বিশেষ করে বেরেস্তা দেবে, ভীষণ ভালো লাগে খেতে। এমনি নর্মাল চিকেন কষাতেও দিতে পারো, ভালো হয় খেতে। তো বিরিয়ানিতে অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। আর কালারটা দেখেছো বেরেস্তা দেওয়াতে কত সুন্দর চলে এসছে, দারুণ টেস্টি হয়। এভাবে বানিয়ে দেখো, আমি দিদির থেকে শিখেছি যদিও। আর সকাল সকাল ঘুম থেকে উঠে মানে বেশ ভালোই লাগছে, ফ্রেশই লাগছে। আর এখানে আমি সব কিছু হাতের কাছে নিয়ে নিয়েছি, যা যা লেয়ারিংয়ে লাগবে। আমি এই লেয়ার পদ্ধতিটাই বেশি করি। অনেকে আছে যে একেবারে সব চিকেনের গ্রেভি দিয়ে, চিকেন দিয়ে তার উপরে পুরো রাইসটা দিয়ে এই দুটো লেয়ার করে। আমি যদিও 2-3টে লেয়ার করি এভাবে, চিকেন দিয়ে রাইস দিয়ে এভাবেই। এটা আমার ইজি হয়, প্রথম থেকে আমি এটাই করে এসেছি, এটাতেই আমি ইউজ টু। যদিও ওই পদ্ধতিটা আমি পারি না, তবে শেখার ইচ্ছে আছে কীভাবে করে, একবার দেখতে হবে একটু টেকনিকটা কী। আর এখানে আমি দুটো জায়গায় দমে বসিয়ে দিয়েছি। এখন খাচ্ছি গুড় মুড়ি, খিদে পেয়ে গেছে ভীষণ। আর যেহেতু বিরিয়ানি খাবো সেজন্য একটু লাইট খাবারই খাচ্ছি আজকে, যেহেতু ইটিং শোর ভিডিও আছে। আর না খেয়ে আমি একদমই থাকতে পারি না, হালকা ফুলকা কিছু একটু হলেও খেতে হয়। এখন মায়ের বিনুনি করে দিচ্ছি। মা সব পারে কিন্তু বিনুনিটা একা একা ঠিক মতো করতে পারে না, তো প্রত্যেকবারই আমি বিনুনিটা করে দিই। তো যাই হোক, মার এখন সাজুগুজু করার পালা আর কি। এখন শাড়ি পরবে, রেডি হবে। এই যে বিরিয়ানি মোটামুটি রেডি, অনেকটা পরিমাণ তো সেই জন্য একটু ঘেটে ঘুটে গেছে আর কি। যাই হোক ঠিকঠাকই আছে। দিদিকে একটা পুরো হাঁড়ি ভর্তি করে দিয়ে দিয়েছি। মা রেডি, বাবা রেডি, এবার চললো।